আসসালামাইকুম কৃষক বন্ধুগণ, আপনাদেরকে স্বাগতম কৃষি রূপকথা ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ নাসিম মিয়া প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তবে চলুন ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে কথা বলা যাক। ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ধানের মাজরা পোকা দমন পদ্ধতি এবং এর চিহ্নিত করার জন্য আপনাকে প্রথমত জমির চারিদিকে ঘুরে দেখতে হবে কী পরিমাণ মাজরা পোকা লাগছে, সেটি আপনাকে চিহ্নিত করে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। এবং আমি এবং বাবা একসাথে কৃষিকাজ করে থাকি। বাবা প্রথমত এসেছে, তারপরে আমি এসে সমস্ত জমিটি আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি এবং স্যালো দিয়ে পানি দেওয়ার পাশাপাশি আমরা কীটনাশক প্রয়োগ এবং সার প্রয়োগ করব আজকে। তবে চলুন আমরা আজকে যে কাজগুলো করব সেগুলো আপনাদেরকে দেখাই। প্রথমত আমরা স্যালো স্টার্টেড দিয়েছি, তারপরে স্প্রের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং স্প্রে পরে আমরা সার প্রয়োগ করব। এবং স্প্রের জন্য আমি যে কীটনাশকটি ব্যবহার করব এটি হচ্ছে বাতির ইনতেফা কোম্পানির মাজরা পোকার জন্য ভালো কার্যকরী একটি কীটনাশক এবং বাতির প্লাস এসিমেক্স, আমরা দুই ধরনের কীটনাশক আজকে স্প্রে করব দ্বিতীয় স্প্রেতে। এবং প্রথম স্প্রেতে যেটি ব্যবহার করছি সেটি আপনাদের দেখাতে পারিনি, এজন্য দুঃখিত। প্রথম স্প্রেতে 25 থেকে 30 দিনের মধ্যে আমি ইনসিপিও ব্যবহার করছি, সেটি আপনাদেরকে দেখাতে পারিনি। এবং ধানে দেয় স্থায়ী সমাধানের জন্য আপনাদের স্প্রে প্লাস সারের সাথে কীটনাশক প্রয়োগ করতে হবে। এটি প্রয়োগ করলে আপনার ধানের মাজরা পোকার স্থায়ী সমাধান পাবেন। তবে চলুন আমরা কোন কোন ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করব সেটি আপনাদের সাথে দেখাই। আমরা আজকে দুই ধরনের পদ্ধতির মাধ্যমে কীটনাশক প্রয়োগ করব, একটি হচ্ছে সারের সাথে, দ্বিতীয়টি স্প্রের সাথে। সারের সাথে যে কীটনাশকগুলো প্রয়োগ করব সেগুলো হচ্ছে আপনার ফিলভাট হচ্ছে স্কোয়ার কোম্পানির এবং এনফিউজ হচ্ছে অটো কোম্পানির। আপনাদের এনফিউজ ব্যবহারের পূর্বে জমিতে সেচ দিতে হবে, কারণ সেচ দিয়ে এনফিউজ ব্যবহার করলে আপনারা 100% রেজাল্ট পাবেন। এবং ফিলভাট ব্যবহারের জন্য আপনারা সেচ দিয়ে প্রয়োগ করলে ভালো কার্যকারিতা হবে, পানির সাথে মিশে ফসলের জন্য তাড়াতাড়ি কার্যকর হবে। এবং স্প্রের জন্য আমি সুন্দরভাবে পানি লোড করছি কন্টিনে। এই কন্টিনের ধারণ ক্ষমতা 20 লিটার, অর্থাৎ 20 লিটার জল দিয়ে আমি সুন্দরভাবে আমার ক্ষেতে স্প্রে করব। এবং মেশিন থেকে পানি তুলছে আমি এক হাত দিয়ে এবং এক হাত দিয়ে ক্যামেরা করছি। অনেক সময় ভিডিও তৈরি করার জন্য অনেক কষ্ট করতে হয়, কারণ ক্যামেরা ধরে ভিডিও তৈরি করা বেশ কষ্টসাধ্য, তবে করি। তবে সুন্দরভাবে কন্টেন্টটি লোড করে নেওয়ার পরে স্প্রে করার জন্য প্রস্তুতি নেবে এবং কিভাবে স্প্রে করব সমস্ত জমি তা আপনাদের দেখাবো। তবে আমার কথাবার্তার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং প্রতিদিন কৃষিকাজ বিভিন্নভাবে আমরা করে থাকি বিভিন্ন ক্ষেতে, তবে সব ভিডিও করে দেখানো সম্ভব হয় না এবং অল্প অল্প কিছু ভিডিও দেখাই। আমরা দুই ধরন পদ্ধতি অবলম্বন করে ধানের স্থায়ী মাজরা পোকা দমনের জন্য কার্যকারী কীটনাশক প্রয়োগ করে থাকব। সেটি হচ্ছে সারের সাথে আমরা ফিলভাট প্লাস এনফিউজ প্লাস নাইট্রো একসাথে প্রয়োগ করব এবং প্রয়োগের পরে আমরা স্প্রের সাথে ব্যবহার করব এসিমেক্স এবং বাতির। এটি প্রয়োগ করলে আপনার ধানের স্থায়ীভাবে মাজরা পোকা দমন করতে পারবেন। স্থায়ী বলতে আপনার একটু খরচ বেশি হলেও কার্যকারিতা বেশি হবে, কারণ খরচ বানে তাকালে আপনার ফসল ভালো হবে না, খরচ না করলে ফসল হবে না। অর্থাৎ এনফিউজ দিলে আপনার ধানের কার্যকারী ক্ষমতা অনেক দিন থাকবে, কারণ এটি একবার প্রয়োগ করলে এর কার্যকারী ক্ষমতা প্রায় 70 দিন পর্যন্ত থেকে থাকে। এবং এটি প্রয়োগ করলে ধানের মাজরা পোকার সংক্রমণ খুবই কম হয়, কারণ এটির কারণে অনেক লার্ভা দ্রুত মরে যায় এবং এর বিষ প্রক্রিয়া অনেক বেশি। এবং বাংলাদেশে সাধারণত 3 ধরনের মাজরা পোকার আক্রমণ দেখা যায়, সেগুলো হচ্ছে হলুদ মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা এবং গোলাপি মাথা মাজরা পোকা। 3 ধরনের মাজরা পোকা একই কীটনাশকে মরবে, সেটি হচ্ছে আপনার বাতির প্লাস এসিমেক্স একসাথে প্রয়োগ করতে হবে। সার মেশানোর পরে আমরা যেগুলো করব সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি বা দেখাই। সমস্ত সারগুলো ঢেললাম, অর্থাৎ 10 কেজি ইউরিয়া, 3 কেজি এনফিউজ, 3 কেজি ফিলভাট এবং 100 গ্রাম নাইট্রো। কারণ স্প্রের জন্য আমি এসিমেক্স ব্যবহার করছি এবং সারের সাথে নাইট্রো ব্যবহার করলাম। দুইটা একই গ্রুপের ওষুধ, কিন্তু কোম্পানি ভিন্ন ভিন্ন। তবে সারগুলো সুন্দরভাবে মেশানোর পরে আমার পিতা সারগুলো সমস্ত জমি বুনবে, অর্থাৎ সার বুনতে বেশ সময় লাগবে। এবং সার বোনার পরে আমার পিতা স্প্রে করবে ধান খেতে, এবং ধান খেতে স্প্রের জন্য আমার বাবা বাতির কাটছে এবং বাতিরের মধ্যে ডাবল মোড়ক
আবার কাটছে, অর্থাৎ প্রথমবার কাটছে এবং দ্বিতীয়বার কাটছে এবং কাটার পরে অনুমান করে ড্রামের মধ্যে কীটনাশকগুলো ঢেলে দিছে এবং কীটনাশক ঢালার পরে এটি হচ্ছে এসি ম্যাক্স, অর্থাৎ 20 লিটার পানিতে 25 ml এসি ম্যাক্স দিয়েছি এবং সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে, কারণ ওষুধ আর পানির সংমিশ্রণ সুন্দরভাবে তৈরি করতে হবে। তৈরি করার পরে ওষুধগুলো মিশে যাওয়ার পরে সুন্দরভাবে ড্রামটি আটকিয়ে নিতে হবে এবং আটকিয়ে নেওয়ার পরে ওষুধ দেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি শুরু চলছে এবং ওষুধ দেওয়ার মাধ্যমে সুন্দরভাবে আমরা পোকা দমন করতে পারবো। ওষুধ এমনভাবে দিতে হবে যেন মাথাটি ঢুমো করে নিতে হবে, অর্থাৎ ধান খেতে ওষুধের জন্য আপনারা অবশ্যই 5 ফুটো স্প্রে মেশিনের মাথা ব্যবহার করবেন, কারণ এতে পানি খুবই কম পরিমাণ বেরাবে। আপনারা যদি টাইট করে দেন মাথা এবং দেখুন কি ধোঁয়া আকারে বেরাচ্ছে, প্রত্যেকটি বিন্দুকণা প্রত্যেকটি পাতায় পড়বে এবং 100% কার্যকারিতা হবে ইনশাল্লাহ। তবে স্প্রের ক্ষেত্রে আপনারা যেটি বেশি ধুমো হয় সেটা ব্যবহার করবেন এবং স্প্রের পরে আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করলাম সেগুলো সব আগুন দিয়ে পুড়িয়ে দেব।